আমি কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা 2025-এ আজকে পরীক্ষা দিলাম। আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে। ইনশাল্লাহ আমি বৃত্তি পাবো, আমি আশাবাদী। মনের ভয়টা কেটে যাচ্ছে এবং পরীক্ষার মধ্যে আমাদের মনোযোগী আরও পড়ার মধ্যে মনোযোগী বাড়ছে। তাই কিশোরকণ্ঠকে অনেক ধন্যবাদ এই পরীক্ষা। আমি কিশোরকণ্ঠ মেধাবৃত্তি 2025-এ আজকে বৃত্তি দিয়েছি। আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি ইনশাআল্লাহ বৃত্তি পাবো। আর কিশোরকণ্ঠকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। এতে আমার অনেক কিছু ভয় কেটে যাচ্ছে। আসলে এখন প্রতিযোগিতার যুগে এখন সবাই অভিভাবকরা চায় যে বাচ্চারা একটু প্রতিযোগিতামূলক যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করুক, তাদের মেধারা দিন দিন এইসব প্রতিযোগিতার মাধ্যমে মেধার বিকাশটা বৃদ্ধি পাবে। এই কারণে সবারই আমি মনে করি যে সবারই উচিত সব বাচ্চাদেরকে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করানো। এই জন্য কিশোরকণ্ঠকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। কিশোরকণ্ঠ আজকে বৃত্তি প্রোগ্রাম পরীক্ষাটা খুবই উৎসাহ এবং প্রাণবন্ত একটা এখানকার পরিস্থিতি। আসলে বাচ্চাদের মেধার মূল্যায়নে কিশোরকণ্ঠ এ ধরনের একটা মহৎ উদ্যোগ গ্রহণ করবে, এটা মেধাবীদের জন্য খুবই একটা প্রতিযোগিতামূলক একটা বাস্তবতা তৈরি করতে তারা সক্ষম হয়েছে। আর এখন থেকে যদি ছোট বাচ্চারা এইভাবে করে মেধার প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাহলে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ একটা মেধাবীদের বাংলাদেশ হিসাবে আমরা দেখতে পাবো। আমাদের জেনারেশন আমাদের স্বপ্ন সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছবে ইনশাল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত। বিষয়টা হলো যে আমার বাচ্চা যে স্কুলে বা যেখানে পড়াশোনা করে সেখানে একটা লিমিটেশন, তার মেধাটা প্রকাশ করার জন্য লিমিটেশন সুবিধাটা থাকে, কিন্তু এইখানে বৃহৎ পরিসরে তার মেধাটা কীরকম সেটা সে যাচাই করতে পারবে। এবং এই ধরনের পরীক্ষা যদি প্রায় অন্যান্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা এগিয়ে আসে, তাহলে বাচ্চাদের মেধার বিকাশ ঘটবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। যারা পরীক্ষাটা পরিচালনা করছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা অনেক ভালোভাবে এটা পরিচালনা করছে। আর এটা পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে আমাদের নিজের মেধাটা যাচাই হচ্ছে। আর অনেক সময়টাকে ভালোভাবে কাজে লাগাইতে হবে, কারণ যদি আমার শেষ পর্যন্ত সময়টা আপ হয়ে গেছিলো, তবু আমি আলহামদুলিল্লাহ ভালোই।